আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে তোমাদেরকে লেসন প্ল্যান 5 থেকে পড়াতে যাচ্ছি। লেসন প্ল্যান 5 এ মূলত আলোচনা হচ্ছে অনুশীলনী 3 থেকে। আজকে আমরা কথার অঙ্ক সমাধান করব। তো কথার অঙ্ক সমাধানের পূর্বে আমাদের দুইটা পয়েন্ট খুবই লক্ষ্য রাখতে হবে। একটা হচ্ছে যে কোনো কথার অঙ্ক আমাদেরকে খুবই মনোযোগ দিয়ে ভালোভাবে পড়তে হবে, এবং এখানে দ্বিতীয় বিষয়টি হচ্ছে আমাদের এই কথার অঙ্কে এক্সাক্ট প্রশ্নটা কি সেটা আমাদের ভালোভাবে ফাইন্ড আউট করতে হবে। উদাহরণস্বরূপ আজকে আমি তোমাদেরকে 15 নম্বর অঙ্ক করাবো। অনুশীলনী 3 থেকে 15 নম্বর অঙ্ক করানো হচ্ছে। এখানে আমরা অঙ্কটা পড়ি। যদি 8 কেজি পোলাওয়ের চালের মূল্য 960 টাকা হয়, তাহলে 4800 টাকা দিয়ে কত কেজি চাল কেনা যাবে? তো আমরা যদি প্রশ্নটা ভালো করে পড়ি, এখানে এক্সাক্ট প্রশ্ন হচ্ছে কত কেজি চাল। তাহলে এখানে প্রশ্ন কিন্তু এমন হতে পারত যে 8 কেজি পোলাওয়ের চালের মূল্য যদি 960 টাকা হয়, তাহলে 35 কেজি চাল কিনতে কত টাকা লাগবে। তখন কিন্তু আমাদের প্রশ্নটা হতো কত টাকা লাগবে। তো আমরা এটার জন্য ভালো করে বুঝি কত কেজি চাল লাগবে। কথার অঙ্কে যেই প্রশ্নটা করা হয়, যে জিনিসটা চায়, সেটাকে সবসময় হাতের ডান অংশে রাখতে হয়। যেমন এই প্রশ্নে কত কেজি চাল কেনা যাবে, সেই কেজিটাকে আমরা হাতের ডান অংশে লিখেছি। আমরা দেখি 960 টাকায় পাওয়া যায় 8 কেজি চাল, তাহলে 1 টাকায় অবশ্যই কম পাওয়া যাবে। 1 টাকায় পাওয়া যাবে কম, এর জন্য ভাগ হবে। আমরা ভাগ এখানে কিভাবে লিখতে পারি? এখানে লিখতে পারি 8 বাই হচ্ছে 960। তোমাদের অনেকের ক্ষেত্রে এটা বসানো নিয়ে বেশ সমস্যার ভিতরে পড়ে, যে আসলে কে উপরে হবে কে নিচে হবে। তোমরা মনে রাখবে কথার অঙ্কে প্রথম যে লাইনে ডান পাশের যে রাশিটা থাকে সেটাকে উপরে রাখতে হয়, এবং বাম পাশে যে রাশি দিয়ে শুরু হয় সেটাকে নিচে রাখতে হয়। তো এখন 1 টাকায় পাওয়া যাবে 8 বাই 960 কেজি। সুতরাং 4800 টাকায় পাওয়া যাবে কত? এখন 1 টাকায় যতটুকু চাল পাওয়া যায়, সেই তুলনায় 1 টাকার তুলনায় 4800 টাকায় অনেক বেশি চাল পাওয়া যাবে। তো এজন্য তাহলে কি হবে? 4800 টাকায় পাওয়া যাবে বেশি চাল, আর বেশি চাল হতে হবে গুণ। এখানে এখন প্রশ্ন হতে পারে যে গুণ হবে, গুণটা তাহলে কোথায় যাবে? আমরা জানি গুণ হয় সবসময় উপরে। এজন্য 8 এর সাথে গুণ হবে কত? 4800, এবং যথারীতি নিচে রয়েছে 960। এখন আমরা এই অংশটা হিসাব করলে কিন্তু আমাদের অঙ্কের উত্তর বের হয়ে যাচ্ছে। এই অঙ্কটা ভিন্ন ভাবেও করা যায়, দুইটা প্যাটার্নে করা যায়, সেদিকে আমরা যাব না। আমরা এখানে সরাসরি কেজি আকারে কত হয় কেজিটা আমরা বের করব। এখন কাটাকাটি তোমরা অনেকে ক্লাস 4th শ্রেণী থেকে অনেকে কাটাকাটি শিখে আসছো। তো আমরা দেখি এই 0 এবং এই 0 কাটা, 1 0 1 0 কাটা। এখন দেখি 96 এবং 8 এর মধ্যে যদি আমরা কাটাকাটি করি, তো আমরা জানি 8 12 96। এখন 12 এবং 480, এটা 480 12 দিয়ে বিভাজ্য। এখানে কাটাকাটি করলে কত হবে? আমরা জানি হচ্ছে 4 12 48, 4 12 তে 48, আর এই যে এখানে একটা শূন্য আছে, এই শূন্য এখানে বসাতে হবে। তাহলে এখানে কত হলো? 40 হলো, 40 কেজি। তাহলে আমরা কিন্তু এই প্যাটার্ন ফলো করে খুবই সহজেই এক স্টেপে আমরা এই অঙ্কটা সমাধান করে ফেলতে পারি। তাহলে উত্তর হবে কত? 40 কেজি। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো কিভাবে ঐকিক নিয়মের মাধ্যমে আমরা সমাধান করতে পারি। সেম একটা উদাহরণ রয়েছে 16 নম্বর অঙ্কে। আমরা 16 নম্বর অঙ্কে গিয়ে ব্যাপারটা লক্ষ্য করি। 16 নম্বর অঙ্কটা এরকম: একটি মোটরসাইকেল 12 লিটার পেট্রোল দিয়ে 300 কিলোমিটার যেতে পারে। 100 কিলোমিটার যাওয়ার জন্য কত লিটার পেট্রোল লাগবে? এখানে প্রশ্নে চাওয়া হচ্ছে কত লিটার পেট্রোল লাগবে। তো এখানে আমাদের তাহলে পেট্রোলের অংশটা আমরা হাতের ডান অংশে রাখবো। যদিও এই অঙ্কটা শুরু হয়েছে 12 লিটার পেট্রোল দিয়ে 300 কিলোমিটার যেতে পারে,
তো আমরা 12 থেকে 300 এভাবে লিখবো না, কারণ এখানে আমাদের লিটারটাকে হাতের ডান অংশে রাখতে হবে। তো দেখো অঙ্কটা এভাবে সাজিয়েছি, 300 কিলোমিটার যায় 12 লিটার পেট্রোলে। সুতরাং 1 কিলোমিটার যাবে, এখানে কি হবে 1 কিলোমিটার যাবে অবশ্যই সামান্য পেট্রোলে। তো এখানে অল্প হলে ভাগ হয় আমরা জানি, আর ভাগ হওয়ার নিয়মটা কিভাবে বলেছিলাম যে প্রথম লাইনে যে রাশিটা ডান অংশে থাকে সেটা উপরে যাবে এবং বাম পাশে যে থাকবে সেটা সেই রাশিটা নিচে আসবে, এত লিটার পেট্রোল। সুতরাং 100 কিলোমিটার যায়, 1 কিলোমিটার যেতে যে পেট্রোল লাগবে সেই তুলনায় 100 কিলোমিটার যেতে অবশ্যই বেশি পেট্রোল লাগবে, তাহলে একের তুলনায় এক্ষেত্রে বৃদ্ধি পাবে, এজন্য গুণ হবে। আর গুণটা কোথায় হয় সবসময়? উপরে। তো 12 গুণ 100 বাই 300, আমরা এটার ক্যালকুলেশন করে সহজেই এটা উত্তর বের করতে পারবো। দেখো এখানকার 2 শূন্য কাটা, উপর থেকে 2 শূন্য কাটা, তাহলে নিচে রয়েছে 3, উপরে রয়েছে 12, 3 12 দিয়ে কাটলে হবে 3 4 12, তাহলে এখানে সরাসরি কত হচ্ছে 4 লিটার। তাহলে উত্তর কত হবে 4 লিটার পেট্রোল। তাহলে আমরা দেখলাম যে 15 এবং 16 নম্বর একই ক্যাটাগরিতে রয়েছে প্রশ্ন দুইটা, তো আমরা সহজেই এটা সমাধান করতে পারলাম। পরবর্তীতে আমরা লেসন প্ল্যান 6 নিয়ে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।